প্রথম যিনি বাবরি মসজিদ ভেঙেছিলেন তার নাম ছিল বলবীর সিং। কিন্তু কিভাবে তিনি পরবর্তীতে মুসলিম হয়ে নিজের নাম রাখলেন মোহাম্মদ আমির? মুসলিমদের জন্য তার মনে ছিল তীব্র ঘৃণা। বাবরি মসজিদ ভাঙার সময় তিনি সর্বপ্রথম এর কেন্দ্রীয় মিনারের উপর হাতুড়ি হাতে উঠেছিলেন। কিন্তু এর 6 মাস পরেই বদলে যায় তার জীবন। কি হয়েছিল তার সাথে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। বলবীর সিং, যার মনে ছিল মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সাথে জড়িত ছিলেন তিনি। এমনকি মসজিদ ভেঙে ফেলার পর মসজিদের একটি ইট তিনি নিয়ে গিয়েছিলেন মুসলিমদের প্রতি ক্ষোভ আর ঘৃণার স্মৃতিচিহ্ন হিসেবে বাড়িতে। তবে এই ঘটনার 6 মাস পর হঠাৎই এই ব্যক্তি ইসলাম ধর্মগ্রহণ করেন, নাম পাল্টে রাখেন মোহাম্মদ আমির। শুধু তাই না, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি 100টি মসজিদ নির্মাণের শপথ নেন আর মৃত্যুর আগ পর্যন্ত 91টি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন। তবে কি হয়েছিল তার সাথে? কেন তিনি হঠাৎ মুসলিম বিদ্বেষী থেকে মুসলিম হলেন? আনাদলু এজেন্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলবীর সিং বলেন, মসজিদ ভাঙার জন্য তিনি উৎসাহের সাথে যোগ দেন, কারণ তখন মুসলিমদের প্রতি ঘৃণায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের নামে মন্দির করার প্রতিশ্রুতি নেন তিনি। তবে ভুল বুঝতে পেরে 100টি মসজিদ নির্মাণ করে তওবা করার শপথ নেন। সনাতন কট্টরপন্থী রাজনৈতিক দল শিবিসেনার সদস্য ছিলেন বলবীর সিং। রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যে তিনি নিয়মিত আরএসএস মহড়া ও প্রশিক্ষণ প্রোগ্রামে যেতেন। সিং বলেন, বাবরি মসজিদ ভাঙার পরপরই তার মাঝে আত্ম উপলব্ধি হয় এবং তিনি মৌলানা কালিম সিদ্দিকীর সান্নিধ্যে আসেন। মৌলানার জ্ঞান ও আচরণ পাল্টে দেয় বলবীর সিংয়ের চিন্তাধারা। 1993 সালের 1 জুন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিংয়ের জন্ম পানিপথের কাছেই ছোট্ট একটি গ্রামে এক হিন্দু রাজপুত পরিবারে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। সিং বলেন, তার বাবা স্বাধীনতার পর রক্তপাত আর সহিংসতায় প্রচণ্ড ব্যথিত ছিলেন এবং এলাকার মুসলিমদের সাহায্য করার জন্য সব সময় চেষ্টা করতেন। মসজিদ ভাঙার দিনটি স্মরণ করে তিনি বলেন, সেদিন সারা দেশ থেকে সনাতন স্বেচ্ছাসেবকরা জড়ো হচ্ছিল। যদিও তাদের মনে ভয় ছিল হয়তো মসজিদ রক্ষায় সরকার সেনাবাহিনী মোতায়েন করবে, কিন্তু মসজিদের আশেপাশে তেমন কোনো নিরাপত্তা না দেখে তারা আক্রমণ করে, আর মসজিদ ভেঙে ফিরে আসার পর তাদের বীরের মতো বরণ করে নেওয়া হয়। কিন্তু যখন তিনি বাড়িতে পৌঁছালেন, পরিবারের প্রতিক্রিয়া তাকে প্রচণ্ড অবাক করল। পরিবারের সবাই প্রচণ্ড সমালোচনা করলেন তার। বের করে দেওয়া হয় বাড়ি থেকে। মনের শান্তি খুঁজতে খুঁজতে তিনি খুঁজে পান ইসলাম ধর্ম, আর বলবীর সিং থেকে হয়ে ওঠেন মোহাম্মদ আমির। 2021 সালে মারা যান আমির, আর মাত্র 9টি মসজিদের জন্য পূরণ হয়নি তার সংকল্প।